সুন্নিয়তকে রক্ষা করার জন্য গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মাদ্রাসা মসজিদ খানাকায় এইভাবে সামাজিক সংগঠনের মাধ্যমে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা, ঠিক না? কারণ ফিতনার যুগ এসে গেছে, ফাসাদের যুগ এসে গেছে। যেভাবে ফিতনা চড়াচ্ছে, যেভাবে ফাসাদ হচ্ছে, যেভাবে ষড়যন্ত্র চলছে, মযহাব মিল্লাত ধর্ম দিন কালাম নিয়ে আজকে ইহুদি নাসারা কর্তৃক যে ষড়যন্ত্রের বীজ বপন হয়েছে, তাদের এজেন্ট হয়ে নামদারি যে সমস্ত মুসলমানরা আজকে ফিতনার বাসা বাঁধার অপচেষ্টা চালাচ্ছে, এমনই কঠিন মুহূর্তে আর বাবারা, মুরব্বীরা, ভাইরা, ঘরে বসে থাকার সময় তো আমাদের, বলেন না, ঘরে বসে থাকার সময় কি আছে? আমাদের নাই। তো আজকে রশিদাবাদ সুন্নি প্রচার সংস্থা কষ্ট করে সংক্ষিপ্ত সময়ে এত সুন্দর প্রোগ্রামের আয়োজন করলেন, শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি একটু আলহামদুলিল্লাহ। আদব নিয়ে, ইখলাস নিয়ে, ভক্তি আর প্রেম শ্রদ্ধা নিয়ে এই শব্দগুলো আওয়াজ দিয়ে, বুলন্দ আওয়াজ দিয়ে এই শব্দগুলো উচ্চারণ করতে হবে। কারণ যেই প্যারা রসুলের ইমানি মাহফিলে আমরা বসেছি, ওই রসুল আমাদেরকে ইরশাদ করেছেন, নবী জানিয়ে দিয়েছেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। রসুল পাক ইরশাদ করেছেন, আমি রসুল পৃথিবীর জমিনে আসার সময়ে উম্মত তোমাদের জন্য বড় বড় দুটা নিয়ামত নিয়ে এসেছি। এই নিয়ামতগুলো আমার উম্মতের হাতে আমি পৌঁছে দিয়েছি। উম্মত যদি নিয়ামতের কদর দেই, নিয়ামতের সম্মান দেই, নিয়ামতের কদর ইজ্জত সম্মান তকরিম দেই এবং নিজের জবান দিয়ে এই নিয়ামতগুলো যদি তস্করা করে, আলোচনা করে, জিকির করে একবার জবান থেকে বের হবে, আর লামকানের খোদা দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের খালি জায়গা পরিমাণ এতগুলি সওয়াব তার আমল নামায় সাথে সাথে লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা শব্দগুলি উচ্চারণ করব মহব্বত আর এহলাস, ভক্তি শ্রদ্ধা নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে। সাকিলাতানে ফিল মিজান, এই শব্দগুলো কিন্তু আপনার কিয়ামতের মাঠের পাল্লায় দেওয়া হবে। এইগুলি পাল্লায় দেওয়া হবে। যখন আপনার সওয়াবের পাল্লায় তুলে দেওয়া হবে, তুলে দেওয়ার সাথে সাথে সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। এমনভাবে ভারী হবে, হাসরের ময়দানের সাথে পাল্লাটা লেগে যাবে, আর বদি এবং তার গুনাহ ওই সওয়াবের পাল্লাকে আর আটকাতে পারবে না, তুলতে পারবে না। এত বেশি তার সওয়াবের পাল্লা এত বেশি ভারী হবে। হাবিবাতানে ইলার রহমান, এই দুটো শব্দকে আল্লাহ বেশি ভালোবাসেন, মহব্বত করেন। এগুলি আল্লাহর প্রিয়, আল্লাহ তবারক ওয়া তাআলার অত্যন্ত প্রিয় দুটো শব্দ, যেগুলি নবীর উম্মতের জন্য বড় নিয়ামত। এই দুটো শব্দ হলো, একটা সুবহানাল্লাহ আর একটা হচ্ছে
অবসর সময়ে আমরা যখন ঘরে বসে থাকব এই দুটো শব্দ তেলাওয়াত করব। মসজিদে যখন বসবো নামাজের অপেক্ষায় থাকবো তসবিহ নিয়ে এই দুটো শব্দ আমরা তেলাওয়াত করব, যেন আমাদের আমলনামা বাড়ি হয়ে যায়, সওয়াবের পাল্লা যেন বাড়ি হয়ে যায়। আর আমার রাসূল বলেন এই দুটো শব্দ আল্লাহর পক্ষ থেকে আমি নবী মুস্তাফা তোমাদের জন্য নিয়ে এসেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আজকে ওই রাসূল করিমের দরবারে হাজারো কোটি সালামি পেশ করে বক্তব্য শুরু করার প্রারম্ভে যে কথাটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমাদের যিনি মধ্যমণি মাহফিলের যিনি প্রধান আলোচক বক্তা অত্যন্ত চমকপ্রদভাবে আপনাদেরকে প্রাণবন্ধ ওনার তকরির পুরতানবীর পেশ করবেন সে অপেক্ষায় আছি। বাহিরে যারা গোড়া পীরারত আছেন, গল্প গুজবে আছেন, সকলকে অনুরোধ করছি আপনারা মাহফিলে আসুন, দিনের আলোচনা শোনার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। দিনের আলোচনা আমাদেরকে শুনতে হবে। সালাতুনিয়া হর কেশক মুস্তাফা সামানিও বহর বরি দর গোশায়দা মানে তো সালাতুনিয়া বকরিব হে শহরানম আগসনি ইয়া রাসূলুল্লাহ পরেশানম পরেশানম আগসনিয়া রাসূলুল্লাহ সালাতু এমন একটা সময়ে আমরা বর্তমানে অবস্থান করছি। এ সময়ে যেটা সবচেয়ে আমাদের দামি দৌলত, যেটার নাম ঈমান, এই ঈমান ধরে রাখা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? এ কুল্লু काफी है वीरान गुलिस्तान के लिए लाख उल्लू बैठे हुए अंजाम गुलिस्तान क्या होगा अल्लाहुम्मा मौलाना वाला अली सय्यदीना। प्यारा श्री डॉक्टर अल्लामा इकबाल रहमतुल्लाह बयान करें एक कुल्लू काफी है একটা পেশায় যথেষ্ট, একটা বাগানকে নষ্ট করে দেওয়ার জন্য। সুন্দর একটা বাগান গড়েছেন, আপনার রাত দিনে শ্রম দিয়েছেন, পানি ঢেলেছেন, আকাশটা পরিষ্কার করেছেন,
অনেক মেহনত করেছেন, এত সুন্দর করে সাজিয়েছেন, দেখার মধ্যে মনোরম, মনোমুগ্ধকর এই বাগান মানুষের মন কাড়ে। যে দেখে অপলক নজর দিয়ে ওই বাগানের দিকে তাকিয়ে থাকে। এমন একটি সাজানো বাগানকে নষ্ট করতে হলে একটা পেঁচাই যথেষ্ট, কিনা? লাখো লোক বইতে হুয়ে ওই বাগানে একটা পেশার বসলে বাগান নষ্ট করার জন্য যথেষ্ট। সেই বাগানে যদি লক্ষ কোটি পেশা আসে, বাগানের চতুর্দিকে ঘিরে পেলে বাগানের ভিতর ঢুকে পড়ে, আঞ্জামে গুলিস্তা ক্যা হোগা? বাবারা, মুরব্বীরা, আল্লামা ইকবাল বলেন, তাহলে বলুন ওই বাগানের অবস্থাটা কেমন হবে? পেশাব গুডু খেলি বেশি লাগতো না। ফিতনা সৃষ্টি করানোর কারিগর, ফাসাদ সৃষ্টি করানোর কি হয় না কারিগর। এক রাতেই সাজানো বাগানিয়ে নষ্ট করে দিতে পারিব উগ্র ফেসা। তো বাগানির ভিতরে লক্ষ ফেসা আইনে বসিয়ে বাগান তো আইলে পারিবে নি, তারা নামাতে বাগান তো আই ফা যাইব না। ইয়ান রশিদাবাদ সুন্নিয়া মাদ্রাসা হইতে লাগবে না, তারা নামাতে মাদ্রাসা না। আর রসুলের বাগান, আর রসুলের বাগান যেগিন মুস্তফার বাগান, মুস্তফার বাগান এগিন আল্লাহর ওলিয়ার নাম হইব অথবা সুন্নি শব্দ দিবে এন্ড লেখা তাইব, তখন আর বুঝুম দে মদিনাওয়ালা নবিল্ল দরবারি বলল প্রতিষ্ঠানীয় কানেকশন আছে, ঠিক কিনা? হ না? বাগানরে নষ্ট করি বেল্লাই ওকে পেশাই যথেষ্ট। আর লাখ লাখ পেশা যদি আইনে উড়ি বই বাগানিয়ানের বাঁচাইতে পারিবে নি, তারা না এটা কিছু নহর বাগান বাঁচাইতে পারবে না। বহুত কঠিন সময় আর আইসি। আল ফিতনাতু আসাদ্দুম মিনাল কতল। মানুষ মারি ফেলাতেছেন না, মানুষের অত্যাচার জুলুম সালাত দে। দিন দুপুরে জবগরিদের দে, রক্ষাড়িদের দে, ইয়া তোনে জঘন্যতম দে, জঘন্যতম হামই দে ফিতনা ফাসাদ, ফিতনা ফাসাদ। এই ফিতনা ফাসাদ এগিন আবিষ্কার করি বিল্লাই ফেসলে ইতারা উৎপত্তি বই থেকে সুযোগ পাইলে না বাগানের ভিতর ঢুকবি। বাগানের ভিতর কি দে ইয়ান ফিতনা ইয়ান তৈরি করি বিল্লাই এর লেখান জাগা নলাইবে না, তারা না মাত্র জাগা লাইবে না নলাইবে ঢুকি যার গই। তো অনরা ডক্টর আল্লামা ইকবাল বাগানিয়ান বাগানিয়ানের কথা কইনি, খন বাগানের হতা কই দে। এখন বাগান প্যারা রাসূল ১০০০ বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে তশরিফ আনলেন। মক্কার জমিনে আমার দয়াল নবী মা আমানার কোলে তশরিফ এনেছে। আমার রাসূল দুনিয়াতে তশরিফ আনলেন। আমার রাসূলের খতনা করা ছিল, বেহেশতের পোশাক পরে রাসূল দুনিয়ার জমিনে আগমন করলেন।
সুবহানাল্লাহ কই দি তারা তো নেন কেম বেজাল লাগে হইন মহব্বলে নো হইবে ব্যাক করে মন কুলি জবান কুলি খন পরি বাজি আজি অনারার সবকে বেদুসু দিবে মহব্বলে জুরে সুরে ব্যাক কোনে মদিনাওয়ালা নবীর দরবারত ফসাইবের নিয়তে জুরে সুরে মহব্বতের কণ্ঠে হনসাই সুবহানাল্লাহ এখন কেন বাইরে এইভাবে হন পরিব মানুষ গুরো দে আর আওয়াজে বোধ সিংহের মতন আর আওয়াজে বোধ বাঘর মতন গর্জন দিয়ে রে হন পরিব তখন আর বুঝে দেব দে অবাক মুস্তফার গোলাম হলে মুস্তফার বাগান ওরে ফারাদের ঠিক কিনা খনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুস্তফা নূরে জনাবি আমরিকুন আফতাবি বুরজাইল মে মিল্লাদুন সালাতুন আলাইকুম আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলত আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল আনন্দে উল্লাসে শরব আনন্দে উল্লাসে শরব জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবী নবীর মাহফিল চলতেছে প্যারা হাজরিন আমার রাসূল পৃথিবীতে আগমন করবেন সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টির পূর্বে কিন্তু আল্লাহ সবার লাস্টে আমার রাসূলকে প্রেরণ করলেন আসমান সাজালেন জমিন সাজালেন ফেরেশতাদেরকে সাজালেন সমস্ত দুনিয়া সাজালেন সাত আসমানকে সাজিয়ে ফেলেছেন আরশ মুআল্লা সাজিয়ে ফেলেছেন জান্নাতের হুর গালমানদেরকে সাজিয়েছেন ফেরেশতাকে সালামি देने वाले फौज गाती थी जनाब आमना सुनती थे ये आवाज आती थी प्यारा हाजिरिन আমার আল্লাহ বলে দিলেন ও ফেরেশতারা তোমরা আজকে আসমানে থাকবে না আসমানে থাকবে না তোমরা আসমান থেকে জমিনে চলে যাও তোমরা সবাই জমিনে চলে যাও কারণ এই কারণে যাবে আরে ইমামুল আম্বিয়া আমানার কুলে তশরিফ আনবে আর জোরে বলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখলাম আমার কালি চুকে আমি দেখেছি সিরিয়ার বড় বড় দালান শুধু তাই না দেখতে পাচ্ছি কোটি 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 ফেরেশতারা মক্কার চতুর্দিকে কোটি কোটি ফেরেশতারা এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদব নিয়ে আমার নূরানি দুলাল ইমামুল আম্বিয়ার দরুদ শরীফ পাঠ করতেছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল আসলেন কাবা শরীফ খুশি হলো নবী আসলেন সফা মারওয়া খুশি হলো নবী আসলেন আরাফাতের ময়দান খুশি হলো পশু পাখি খুশি হলো আসমান জমিন খুশি হলো
খুদার সমস্ত সৃষ্টি খুশি হলো। শাহ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, কিন্তু শয়তান জবল আবু কুবাইস পাহাড়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে অজর দ্বারায় চিল্লায় চিল্লায় এমন ভাবে কাঁদতেছে, সারা দুনিয়ায় শয়তানের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। শয়তান একজন, তার ছেলে সমন্ডু সারা দুনিয়ায়, ঠিক কিনা বলেন না? ইবলিস একজন, তার ছেলে সমন্ডু সারা দুনিয়ায়। ওই ইবলিস হচ্ছে পেশা, তার লক্ষ লক্ষ গুন্ডা ফান্ডা আছে, এরা সারা দুনিয়ায় অবস্থান করছে। যখন চিল্লায় চিল্লায় কাঁপতেছে, সমস্ত সেলা সমুন্ডারা এরা বাংলার জমিন থেকে ওইখানে গেল, হিন্দুস্তান থেকে ওইখানে গেল, পাকিস্তান থেকে ওইখানে গেল, সারা দুনিয়া থেকে ওইখানে গেল। গিয়ে দেখতেছে তাদের লিডার ইবলিস শয়তান চিল্লায় চিল্লায় কাঁদতেছে। তখন তারা জিজ্ঞেস করলো, হুজুর আপনি এইভাবে কোনোদিন কাঁদেন নাই? আদম নবী আসলো কাঁদেন নাই, মূসা নবী আসলো কাঁদেন নাই, ইব্রাহিম নবী আসলো কাঁদেন নাই, 2,24,000 নবী রাসূল এসেছে কাঁদেন নাই, একজন নবী আমাদের কোলে আসছে কাঁদছেন কেন? তখন শয়তানের কান্না আরো বেড়ে গেল। এ আমার সালা সমন্ডুরা জেনে রাখ, আজকে আল্লাহর প্যারা হাবিব মাহবুবে মুস্তাফার আগমন হয়েছে, আমাদের বন্ডামি কিয়ামত পর্যন্তের জন্য বন্ধ হয়ে গেছে, আর কিয়ামত পর্যন্ত ঈমানের বাগান তৈরি হবে। আজি ঈদ মিলাদুন্নবীর আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চল, পশু পাখি বিকলতা মানব পারদান, নারায়ের সালাত বলে করতেছে উৎসব। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? আমরা নবীর গোলামেরা মুস্তাফার শানের সালাতের স্লোগান দিয়ে থাকি, কিন্তু পেচারা সে স্লোগান দিতে পারে না, কারণ এরা হচ্ছেন দুশ্মনের রাসূল। ঠিক কিনা? শানের সালাতের স্লোগান ইমানদারের একদম, ইমানদাররা যখন নারায়ে তাকবীরের স্লোগান আসবে, সেখানে ইমানদাররা অবশ্যই শানে মুস্তাফার নারায়ে রিসালাতের স্লোগান দিবে। এটা ইমানদারদের ইমান। ঠিক কিনা বলেন? আজকে সেটাকে ফালতু বলে আজকে ফিতনা সৃষ্টি করার একটা অপচেষ্টা চালানো হচ্ছে এই দেশের মধ্যে। মনে রাখতে হবে, এটাকে তাদের জন্য যারা দেওয়া হয় নাই, 360 আউলিয়ার বেলায়েতের হাতে এই দেশের লক্ষ কোটি মানুষের কলবে ঈমানের বাতি জ্বালানো হয়েছে। ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাচ্ছেন? না, কষ্ট কেন পাবো? সমস্যা হচ্ছে নাকি? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা শিরিন, আমার রাসূল আসলেন। নবীজি আসার পরে আমার নবী একটু একটু বড় হচ্ছে, ঘরের বাইরে যাচ্ছে। ইনি এমন একজন রহমতুল লিল আলামিন। আমার নবী আমানার ঘর থেকে বের হলে পশু পাখিরা আমার নবীকে সালাম দেয়, মক্কার পাথরেরা আমার রাসূলকে সালাম দেয়। আমার রাসূল দেখতেছে
মক্কার মানুষেরা, আবু লাহাবের গোষ্ঠীরা, আবু জেহেলের গোষ্ঠীরা, এরা ডাকাতি করতেছে, চুরি করতেছে। এদের কাছে ফিতনা ফাসাদের ঘাটতি আছে, এদের কাছে গীবত আছে, এদের কাছে চুগলখুরি আছে, এদের কাছে সুদ ঘুষ আছে, এদের কাছে রাহাজানি আছে, এদের কাছে চাঁদাবাজি আছে, সন্ত্রাসী আছে। এরা দিন দুপুরে মক্কার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে মক্কায় ভিজিট করতে আসা মানুষের জান মাল লুট করে। এমন অবস্থা আমার দয়াল নবী মুস্তাফা যখন দেখেছে, মুস্তাফা বলেন যে আমি রসুলের আগমন হয়েছে এইগুলো থেকে সমস্ত জগৎকে মুক্ত করার জন্য, ফিতনা থেকে মুক্ত করার জন্য, ফাসাদ থেকে মুক্ত করার জন্য, সুদঘোষ থেকে মুক্ত করার জন্য, দাঙ্গা হাঙ্গামা থেকে মুক্ত করার জন্য, একটা শান্তির বাগান প্রতিষ্ঠা করার জন্য। অতএব এই মক্কার ডাকাতি, সন্ত্রাসী, চুরি, হাইজ্যাক, এইভাবে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ এইগুলি বন্ধ করতে হবে। আমার পেয়ারা নবী মুস্তাফা মাত্র 25 বছর বয়সে আমার পেয়ারা নবী এবার একটা সামাজিক সংগঠন আবিষ্কার করে ফেললেন। মাত্র 27 দিনে সারা মক্কার জমিন একটা শান্তির ছায়া নেমে এসেছে। জোরে বলেন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা রশিদাবাদ সুন্নি প্রচার সংস্থা নাম দিয়ে একটা সামাজিক সংগঠনের নাম দিয়েছেন, করেছেন। আর মুস্তাফাও মক্কা শরীফ 25 বছর বয়সে আমার রসুল একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম কি ছিল? হ্যাঁ, হিলফুল ফুজুল। এখানে 7 জন ব্যক্তি ছিলেন মক্কার যুবক, ফাদেল, ফদল, ফদায়েল, মুফাদ্দল। এই 7 জন আল্লাহর বান্দার নামের মাদ্দা একই অক্ষর হওয়ার কারণে আমার রসুল তাদের দিকে ইঙ্গিত করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুদুল আমার পেয়ারা নবী মুস্তাফার সংগঠনটা করলেন। আর সেই সংগঠনের একজন অন্যতম ওই সদস্য ছিল, তার নাম ছিল আরকাম ইবনে আবিল রাদিয়াল্লাহু তাআলা আন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্মের দাওয়াত দিয়েছেন, নবী মুস্তাফা নবী বলে 40 বছর বয়সে মক্কার মাঠে প্রকাশ করে দিয়েছেন, ওই মুহূর্তে এই হিলফুল ফুজুলের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত যেই সমস্ত যুবকেরা ছিল, এরা মুস্তাফার কালমা শরীফ পড়ে এক একজন আমার নবীর সাহাবী হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন কালমা শরীফ পড়েছেন, কালমা শরীফ পড়ার পরে কি আপনাদের কি সমস্যা হয়? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনে, নবী নাম জপেতে জন সে তো জানের দনে, নবী মোর পরশ মনি, নবী মোর পরশ মনি। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি কালমা শরীফ পড়ার পরে ইনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঈমানের বাগান তৈরি করবেন, এই ঈমানের বাগানের জন্য আমি আরকাম আমার ঘরটা আপনার ধর্মের জন্য ওয়াকফ করে দিলাম। আরো জোরে বলেন না।
জন্য, দিন ধর্মকে মজবুত করার জন্য, শরীয়তকে শক্তিশালী করার জন্য, আমার নবীর বাগানের সৌন্দর্যের জন্য মন দিল প্রাণ কুলে নবীর বাগানে একেবারে মুক্ত হস্তে সম্পদ দান করে ওয়াকফ করে দিতে হবে, যেন সুন্নিয়তের বাগান প্রতিষ্ঠা হয়। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? প্যারা হাজিরিন, এই ত্যাগ, এই মেহনত যদি না থাকে দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই কারণে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ইনার বাড়ি ছিল সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে। সাফা পাহাড় মারওয়া পাহাড়ের মাঝখানে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। ওই বাড়ি ছিল, এই বাড়িটা একেবারে কাবা শরীফের নিকটে। আমার রসুলের কাছে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আপনি গোপনে 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 আপনি ধর্মের তালিম দিচ্ছেন, আপনি ধর্মের প্রচারণা চালাচ্ছেন। ইয়া হাবিবাল্লাহ, আর কতদিন এইভাবে যাবে? আমি আরকাম আমার ঘরটা মক্কা শরীফে আপনার ধর্মের জন্য ওয়াকফ করে দিলাম। আপনি আগামী কাল থেকে এই গড়টাকে মাদ্রাসা বানাবেন, আর এখানে বসে আপনি এই মক্কার জমিন থেকে ধর্মের প্রচারণা শুরু করবেন। আরো জোরে বলেন না। যারা ইহুদি এরা জানে শক্তিশালী মজবুতি মহান আল্লাহর নির্বাচিত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামকে ধূলিসাৎ করার জন্য, ধ্বংস করার জন্য আজকে সারা পৃথিবীতে যত ফিতনা ফাসাদ আজকে মুসলমানের মাধ্যমে চলছে, এগুলি হচ্ছে সব কিছুর মূল নায়ক হচ্ছে ইহুদি নাসারা। ঠিক কিনা বলেন? এই আজকে যে জান্ডু মিজান, এই মির্জান না যাইতে কই কাও বয় আর রসুলের শান আজমতের বিরুদ্ধে নাউজুবিল্লাহ হনা এগিনি তো হই দে না। ডলারত বেচা গিয়ে দে, ডলারত কি গিয়ে দে এম বড় ধরনের একখান আখেরি জামানত একখান বড় ফিতনা না, এম বড় একখান ফিতনা না। এই কারণে সমস্ত হাদিসে পাকের কিতাবত, সিহাসিত্তার হাদিসে পাক সহ অন্যান্য এর আগে যে দু হাদিসে পাকের কিতাব আছে, প্রত্যেক কিতাবত আর প্যারা নবী মুস্তাফা ফিতনা সম্পর্কে আলাদাভাবে হতা হয়নি। ঠিক। এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়টা যখন দিয়ে দিলেন, আমার রাসূল বসে বসে ওখানে আমার নবী ধর্মের তালিম দিচ্ছেন। রাসূল পাক কোরআন শরীফের তালিম দিচ্ছেন, আমার নবী হাদিসে পাকের তালিম দিচ্ছেন। আমার প্যারা নবী ফিতনা ফাসাদ জঘন্যতম অপরাধ এই তালিমগুলি দিচ্ছেন। নবী সুদের বিরুদ্ধে কথা বলছেন, ঘুষের বিরুদ্ধে কথা বলছেন, গীবতের বিরুদ্ধে কথা বলছেন। কে মক্কার অসভ্য মানুষ, এরা রাসূল পাকের দামি দামি কথা শুনে এরা দলে দলে নবীজির কালমা পড়ে আমার নবীর ছায়া পেয়ে গেল, এক একজন নবীর সাহাবা একরামে পরিণত হয়ে গেল। জোর বলেন না সুবহানাল্লাহ। এইভাবে বয়স্কদের মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর কাবা শরীফের মাঠে নবীর কালমা শরীফ পড়ে সাহাবী হয়ে যায়। বালকদের মধ্যে 12 বছর বয়সে হযরতে শের খুদা মৌলা আলী আমার নবীর কালমা শরীফ পড়ে সাহাবী হয়ে যায়। হাফসিদের মধ্যে, গোলামদের মধ্যে হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কালমা পড়ে নবীর সাহাবী হয়ে যায়।
মহিলাদের মধ্যে মা হাদিজাতুল কুবরা আমার নবীর কালমা পড়ে নবীর সাহাবী হয়ে যায়। এইভাবে করতে করতে মুসলমানের সংখ্যা বাড়তে 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 1 2 3 4 করে করে 11 নম্বরের মধ্যে আমার পেয়ারা নবী মুস্তাফার সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কালমা শরীফ পড়ে সাহাবী হয়ে যায়। এইভাবে পড়তে পড়তে 39 নম্বর গিয়ে যেই উমর ফারুক আজম মক্কার রাস্তায় আমার নবীর বিপক্ষে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতেন আমার রাসূলকে শহীদ করে দেওয়ার জন্য, আজকে সেই ফারুক আজম আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নিজে যাচ্ছেন। আমার প্যারা নবী সাহাবায়ে কেরামদেরকে ধর্মের তালিম দিচ্ছেন। আমার নবীর চাচা আমিরে হামজা আমার নবীর পাশে বসে আছে। সাহাবায়ে কেরাম চমকে গেল যে উমর ফারুক আজম তলোয়ার কাঁধে করে আসতেছে, কি যেন হয়ে যায়, দাঙ্গা হাঙ্গামা করবে। কিন্তু মুস্তাফা বলে দিলেন, তোমরা থামো থামো, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আজকে মুস্তাফা শুভ সংবাদ দিচ্ছি, ফারুক আজম এই তলোয়ার পায়ের নিচে দিয়ে মুস্তাফার কদমে কালমা শরীফ পড়ে নবীর সাহাবী হয়ে যাবে। मेरे सीने में याद मोहम्मद, मेरे सीने में याद मोहम्मद, मेरे सीने में याद मोहम्मद, मेरे होठों पे जिक्रे मदीना। सुभान अल्लाह बोलें ना। मेरे सीने में याद मोहम्मद, मेरे होठों पे जिक्रे मदीना। अल्लाहुम्मा अरे जुरे वाला आली दीना ताजदारे हरम के करम से, अरे ताजदारे हरम के करम से, ताजदार हरम के करम से आ गया जिंदगी का करीना। अरे मुस्तफा तो एসে গেছে, মুস্তাফার কদমে নবীর সাহাবীরা ইমানি দৌলত পেয়ে গেছে, ঠিক কি না বলেন? ताजदार हरम के करम से आ गया जिंदगी का करीना। मेरे सीने में याद मोहम्मद, मेरे होठों पे जिक्रे मदीना। अल्लाहुम्मा वअला आली। যুবক ভাইয়েরা, ফারুক আজম 39 নম্বরে নবীজির কালমা পড়ে আমার নবীর সাহাবী হয়ে যায়। ফারুক আজমকে আমার নবী এমন তজরবা দিলেন, আমার রাসূল এমন ফয়জাত দিলেন, আমার প্যারা নবী মুস্তাফা এমন ভাবে কোরআনের তাওয়াজ্জু দিলেন। গরু জবে করলে, মুরগি জবে করলে, ওই কাটা মুরগ জবে করা গরু যেভাবে দরপর দরপর করে মুস্তাফার কদমে ফারুক আজম ভূমিকম্পের মতো এমন ভাবে নড়াচড়া করছে। আরো জোরে বলেন না। সিলিন্ডার করলেন, তলোয়ার খানা এতদিন মুস্তাফার বিপক্ষ ছিল, তলোয়ার খানা এতদিন দ্বীনের বিপক্ষে ছিল। এই তলোয়ার এটা আজকে ফেলে দিলেন, তলোয়ার খানা ফেলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন এই তলোয়ার ইসলামের বিপক্ষে ছিল, আজকে সিলিন্ডার করলাম। আমার নবী নবুয়তের হাত লাগাইলেন, তলোয়ার খানা রাসূল পাক ধরলেন। হে ফারুক আজম, এতদিন এই তলোয়ার ইসলামের বিপক্ষে ছিল, আজ থেকে আজীবনের জন্য
আমি নবী মুস্তাফার তলোয়ার কানা হাতে নিয়ে আপনাকে মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে দিয়ে দিলাম। আজ থেকে আবার পুনরায় তলোয়ার শুরু হবে কার পক্ষে? ইসলামের পক্ষে। যারা ষড়যন্ত্র করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, গীবত করবে, চুগলখুরি করবে, সমালোচনা করবে, এদের গেরদান উড়িয়ে দেওয়া হবে তলোয়ার দিয়ে। কারণ এগুলি এক একটা কবিরা গুনাহ, এক একটা কি কথা বলেন, এক একটা কি ইজতানিবু সাবআল মুবিকাত। রাসূল বলেছেন বড় বড় এই কবিরা গুনাহ থেকে উম্মত নিজেকে পরহেজ করবে, বিরত রাখবে, এই গুনাহগুলি থেকে মুক্ত থাকবে। কারণ এই গুনাহগুলো নিয়ে কিয়ামতের মাঠে মুস্তাফার সামনে দৃশ্যমান হওয়া নবীর উম্মতের পক্ষে সম্ভব হবে। আল্লাহর হাবিবকে চেহারা দেখাইতে মন যদি চায়, তাহলে বড় বড় গুনাহ থেকে কি থাকতে হবে? মুক্ত থাকতে। ইন তাজতানিবুল কাবাইরা মা তানহাউনা আনহা ওয়া নুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আমার আল্লাহ বলেন, আমার রাসূল যে বড় বড় গুনাহগুলোর কথা বলেছে, এইগুলি যদি তোমাদের জীবনে যদি পাওয়া না যায়, আটলান্টিক মহাসাগরের মতো ছোট 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 গুনাহ, প্রশান্ত মহাসাগরের মতো গুনাহ তোমরা করেছ, তোমরা মুস্তাফার উম্মত, আদম নবীর উম্মত নই, মূসা নবীর উম্মত নই, ইব্রাহিম নবীর উম্মত নও, তোমরা মুস্তাফার উম্মত। তোমাদের এই গুনাহগুলি আমি আল্লাহ কিয়ামতের মাঠে দেখাবো না, এগুলি মুস্তাফার খাতিরে আমি আল্লাহ কুদরতের হাতে লুকিয়ে ফেলবো। এই গুনাহগুলি মুস্তাফার খাতিরে নবীর উম্মতের ছোট গুনাহগুলি আল্লাহ কি করে ফেলবে? হজম করে ফেলবে। কিন্তু এই বড় গুনাহগুলি থেকে কি করতে হবে? বাঁচতে হবে। এই বড় গুনাহগুলি হলো শিরিক, মা বাবার বিরুদ্ধে কথা বলা, নাফরমানি, আত্মীয় স্বজনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এতিমের মাল বক্ষণ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া, সতী সাদী মহিলার ব্যাপারে তুহমত দেওয়া, গীবত করা, সমালোচনা করা, চুগলখুরি করা, এগুলি হচ্ছে বড় বড় গুনাহ। এই গুনাহগুলো থেকে আমাকে আপনাকে ফিতনা, এগুলি বড় বড় গুনাহ। কিন্তু গুনাহগুলি মুস্তাফার উম্মতরা করবে, গুনাহগুলি মুস্তাফার উম্মতরা করবে। কিন্তু মুস্তাফার উম্মতরা গুনাহ থেকে মুক্ত হওয়ার আল্লাহ একটা ফর্মুলাও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই ফর্মুলাটা সূর্য পশ্চিম আকাশে উদয় হওয়ার পূর্ব পর্যন্ত বলবৎ থাকবে। এটা হলো তাওবা। এটা হলো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান ফাইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই তাওবা বলবৎ থাকবে। কবিরা গুনাহ করলে মুসলমানিত্ব থাকবে, কিন্তু কবিরা গুনার চেয়ে জঘন্যতম একটা অপরাধ আছে, যেই অপরাধটা করলে মুসলমানও থাকবে না, ইমানদারও থাকবে না। মুসলমানের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে, ইমানদারের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে। যদি এই কবিরা গুনার চেয়ে জঘন্যতম অপরাধ যদি হয়ে যায়, আর মুসলমান বলা যাবে না, তাকে মুরতাদ বলতে হবে, তাকে মুরতাদ বলতে হবে, তাকে কুফরি বলতে হবে। মুস্তাফা বলেন, মান সাব্বা নবিয়ান মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। যখন মুস্তাফার শান আজমতের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যখন কথা তুলবে, এটা গুনাহ নয়, এটা কুফরি। আর যিনি কুফরি করলো, সে আবার 360 আউলিয়ার দেশে বাঁচে কিভাবে? তাকে কতল করে দিতে হবে, ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন না, ঠিক কিনা? সে আবার কিভাবে মানুষকে ধোঁকা দেয়? এদেশে বসবাস করার সুযোগ তার থাকে না, তাকে, সে তো কতল যোগ্য, তাকে কতল করতে হবে, তাকে ক্রস ফায়ার দিতে হবে, ঠিক কিনা বলেন না? সুইডেনে দেখেন নাই? একদিন আগে সুইডেনে দেখেন নাই? কি দেখেছেন? আল্লাহর কোরআন পোড়ানোর দৃশ্য দেখা গেছে। আর যিনি আল্লাহর কোরআন পোড়াতে গেছে, তাকে পুলিশেরা গুলি করে হত্যা করে দিয়েছে, ঠিক কিনা বলেন না? 2 দিন আগে। সেই সুইডেন কি মুসলমান? সুইডেন কি মুসলমান?
ওখানে ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, আর সেখানে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ সংবিধান আল্লাহ দেয়া আসমানি কিতাব, এই কিতাবকে অবমাননা করার কারণে এরা যদি করাস বায়াত দিয়ে সাথে সাথে যদি কতল করে দেয়, আর মুস্তাফার শানের বিরুদ্ধে, আজমতের বিরুদ্ধে হযরতে হাদিজাতুল কুবরা ইনটেক নয়, একজন বৃদ্ধ মহিলাকে টাকার লোভে মুস্তাফা শাদি করেছে, নাউজুবিল্লাহ, এই রকমের অবান্তর কথা বলে মুস্তাফার শানের রিসালাতের বিরুদ্ধে কথা তুলে মুস্তাফাকে কাউবয় বলে, এই রকমের দুঃসাহস কে দেখাতে পারে তাকে তো কতল করে দিতে হবে, ঠিক কিনা বলেন না? কতল ছাড়া আর কোনো তার শাস্তি হতে পারে? এই কারণে ইমামে আলা হযরত গুস্তাখে রসুল কি শরঈ সাজা কিতাব লিখে আমাদেরকে হুঁশিয়ারি করেছেন, ঠিক কিনা বলেন না? আমার রসুল ফারুক আজমকে তলোয়ার কানা হাতে দিলেন, আজ থেকে এটা ইসলামের পক্ষে কাজ করবে। সারা রাত ঘুমাইতে পারে নাই। সকাল যখন হয়েছে, সুবে সাদিক যখন হয়েছে, তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। আমি ফারুক আজম গতকালও ছিলাম আবু জেহেলের পক্ষে, আমি ফারুক আজম গতকালও আবুল আহাবের পক্ষে ছিলাম, গতকালে আমি উতবা সাহেবের পক্ষে ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে কবুল করেছে, আমি মুস্তাফার গোলাম হয়ে গেছি। সুবহানাল্লাহ। কথা কানা বলতে হবে, মুসলমানকে নয়, যাদের পক্ষে ছিলাম এদেরকে বলতে হবে। কাশফুল মাহজুব হযরতে দাতা গঞ্জ বখশ লাহুরি আলী হিসবিরি আলাইহির রহমা লাহুর থেকে যে কিতাবটা পাবলিশ করছেন, সেই কিতাবে স্পষ্ট দেড় বলেছেন ফারুক আজম তলোয়ার কানা নিয়ে সর্বপ্রথম আবু জেহেলের বারান্দায় গিয়ে উপস্থিত হয়ে গেল। আবু জেহেলের ঘরে গেল, করাঘাত করলো, ধাক্কা মারল। আবু জেহেল বুঝতে পেরেছে উমর ফারুক আজম এসেছে। দরজা খুলে দিলেন। এত সকালে সকালে ভাই কেন আসলে? হে আবু জেহেল, কথা কইস না।